শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 11 অধ্যায়ের তথ্য ও যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। তথ্য সংগ্রহের উপাত্তসমূহ। তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। প্রতিদিন আমরা অনেক তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি। আমরা কিভাবে জানি তথ্য? পরীক্ষা কখন শুরু হবে, বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশ খেলা হবে ইত্যাদি। আজকের আবহাওয়া কেমন যাবে তা আমরা কোথা থেকে জানি? গরমের ছুটিতে কোথায় বেড়াতে পারি তার তথ্য আমরা কোথা থেকে পাই? তথ্য আমরা বিভিন্ন উৎস, যেমন টেলিভিশন, রেডিও, খবরের কাগজ এবং বই থেকে পাই। বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাই। রেডিও ও টেলিভিশন এবং খবরের কাগজ এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা তথ্য পেয়ে থাকি। আমরা মা বাবা অথবা সহপাঠীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি। কোনো সমস্যা সমাধানের জন্য আমরা শিক্ষকের নিকট প্রশ্ন করি। সমস্যা সমাধানের জন্য কখনো আমরা মা বাবাকেও প্রশ্ন করি। প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি। নতুন কিছু শিখতে হলে আমাদের তথ্য জানতে হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তথ্য জানার পাশাপাশি অন্যদের তা জানাতে হবে। তুমি যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারো, তা অন্যদের জানাতে হবে। না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য নিজে জানব এবং অন্যদের জানাব। তাই তথ্য জানা আমাদের খুবই জরুরি। তথ্যের আদান প্রদান। মানুষ খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন এবং কম্পিউটার এরকম বিভিন্ন রকমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি, যেমন কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি করা, চিঠি লেখা ইত্যাদি। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলা মাধ্যমে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত পাঠিয়ে যোগাযোগ করা হতো এবং তথ্য আদান প্রদান করা হতো। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিয়ে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করা হতো। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো। অনেক আগে কবুতরের সাহায্যে বার্তা পাঠানো হতো। ছবিতে দেখো, ঢোল বাজিয়ে তথ্য প্রচার করা হতো। এখন তথ্য আদান প্রদান হয় রেডিও, টেলিভিশন, কম্পিউটার, খবরের কাগজ, বই, মানুষের সঙ্গে কথা বলে। তথ্যের আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি। এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি। চিঠি লিখেও লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়। প্রযুক্তির যত উন্নয়ন হবে, আমাদের জীবনযাত্রা ততই সহজ হবে। তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের প্রয়োজন। বইয়ের শূন্যস্থান পূরণ। বইতে যেটা দেওয়া আছে, টেলিভিশনের মতো তথ্য সরবরাহের যন্ত্রকে মিডিয়া বা মাধ্যম বলা হয়। একে অন্যের সঙ্গে তথ্যের আদান প্রদানকে যোগাযোগ বলে। তথ্য হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই। ছোট প্রশ্ন, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, খবরের কাগজ এই চারটির মধ্যে আমরা কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্য পাঠাতে পারি? মোবাইল ফোন। ইমেইল, কবুতর, টেলিফোন, রেডিও এই চারটির মাধ্যমে
কোনটি তথ্য পাঠানোর সবচেয়ে পুরাতন বা প্রাচীন পদ্ধতি? কবুতর। ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো। বইতে যেটা দেওয়া আছে, দেখিও শুনি রেডিও, খবর শুনি খবরের কাগজ, খবর পড়ি টেলিভিশন, কথা বলি টেলিফোন। এখন সঠিকটা আমরা বের করব। দেখিও শুনি টেলিভিশন, টেলিভিশন দেখা হয় শোনা যায়। খবর শুনি রেডিওতে, খবর পড়ি খবরের কাগজে, কথা বলি টেলিফোনে। দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কিভাবে? দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা বিভিন্নভাবে তথ্য পাঠাতে পারি, যেমন টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, ইমেইলের মাধ্যমে এবং চিঠি লেখার মাধ্যমে। তথ্যের 5টি উৎসের নাম লেখো। তথ্যের 5টি উৎসের নাম হলো টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বই, ইন্টারনেট। তথ্য জানা অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন? নতুন কিছু শেখার জন্য তথ্য জানতে হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। সঠিক তথ্য অন্যকে জানালে সে উপকৃত হয়। উদাহরণস্বরূপ, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা জানা থাকলে তা অন্যদেরকেও জানানো যায়, আর সেভাবে প্রস্তুতি নেওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে 12 অধ্যায়ের জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।